बोलो राधा रानी सरकार की जय हो। एक एक करे बाबा कृष्ण और सुदामा दुई बंधु गुरुकुलेर भितरे बड़ आनंद सहित पढ़ाशोना करছে। गुरुदेवेर गुरुमार आदेश के पालन करतें। आमार ठाकुर कृष्ण तिनी 64 दिन गुरुकुले छिलेन बाबा और 64 दिने 64 कला के शिक्षा ग्रहण करेছিলেন। और जेदिन गुरुकुल छेड़े जाबेन तार आगेर दिन गुरुमा तिनी डाकছেন कृष्णके और सुदामाके। ओ मा मा এই জগতে না এই মানব কর্মদোষেই কিন্তু পাপ কুড়িয়ে নিয়ে আসে। যেদিন ঠাকুর আমাদের ধরাধামে পাঠিয়েছেন না 16 আনা পরিপূর্ণভাবে, এই কথা চিন্তন করবেন না যে আমি গরিব। আমি দেখেছি বড় বড় ধনী রিক্সা চালাতে, আর রিক্সা চালক তিনি এরোপ্লেনে চলছে। কিসের কারণে? কর্মদোষ। আজকের সুদামার জীবনের কথা কি কিছুটা এমনই আছে। কৃষ্ণর সঙ্গে আছেন, এত আনন্দ পাচ্ছেন। সুদামা একদিনও বুঝতে পারেননি কৃষ্ণই ভগবান, এ কথা জানতে পারলেন না। সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণ বলে ডাকছেন গুরুমা। আর সুদামা আর কৃষ্ণ দুই বন্ধু ছুটে এসে গুরুমার সম্মুখে দুই হাতে জোড় করে বলছেন গুরুমা, গুরুমা আমাদের ডেকেছেন। গুরুমা বলছেন হ্যাঁ কৃষ্ণ এ সুদামা, গুরুকুলে রান্না করার জন্য কাষ্ঠের ব্যবস্থা নাই, কাঠের ব্যবস্থা নাই। তোমরা দুই বন্ধু বনের ভিতরে যাও আর কাঠের ব্যবস্থা করো। আর গুরুমা এমন সময় বলেছেন সেই সময় বেলা অস্তের দিকে যাবে। এমন সময় গুরুমা তিনি কি করলেন? সুদামার ধুতির আঁচলের মুড়িয়ে 2 মুঠি চানা বেঁধে দিলেন। আর কি বলছেন জানেন? এই কাছাকাছি তো শুকনো কাঠের কোনো ব্যবস্থা নাই, একটু ভিতরে যেতে হবে। তো ওখানে গিয়ে হয়তো তোমাদের ক্ষুধা পাবে, খিদে পাবে। তোমরা দুই বন্ধু এক এক মুঠ করে ভাগ করে নেবে, আর ভাগ করে তোমরা দুইজনে পাবে। আমার ধ্যান দিতে হবে কথাকে। এদিকে সুদামা আর কৃষ্ণ দুই বন্ধু একের হাতে হাত বেঁধে ছুটে চলেছেন গভীর জঙ্গলের ভিতরে। আর জানেন বাবা, যে সময় গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন চতুর্দিকে কালো মেঘ হয়েছে, চতুর্দিকে কালো মেঘ হয়েছে। ঠাকুরেরই কৃপা। আর কিছু সময়ের ভিতরে মশালধার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
চতুর্দিকে জলাময় জলাময় হয়েছে। আর কিছু সময় পরে বৃষ্টি থেমে যায়। আজের সময় বৃষ্টি থেমে যায়, চতুর্দিকে অন্ধকার হয়ে গিয়েছে, একের একের দেখা যাচ্ছে না। কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন, বন্ধু আমরা যে পথ ভুলে গিয়েছি, রাত অন্ধকার, একের একের দেখা যাচ্ছে না, আর চতুর্দিকে জলাময় হয়েছে। এখনই আমরা গুরুকুলে কেমন ভাবে ফিরে যাব? গুরুকুলে আমরা কেমন ভাবে ফিরে যাব? সুদামা কৃষ্ণকে বলছেন, বন্ধু তাহলে কি করা যায়? কৃষ্ণ বলছেন, এই একটি গাছ দেখছি না, আর এই গাছে ডালের আমরা থাকবো রাতে, উঁচুর পরে সকালে বেলায় যে সময় জল কমে যাবে, সলক হয়ে যাবে, রোশনি হয়ে যাবে, সেই সময় আমরা গুরুকুলে ফিরে যাব। আর জানেন, সর্বপ্রথমে কৃষ্ণ ডাল ধরে, গাছের ডাল ধরে উপরের ডালে যে বিরাজমান হয়েছে, আর পিছনে পিছনে সুদামা ডাল ধরে গাছের ডালে উঠেছেন, নিচের ডালে। আমা কৃষ্ণ উঁচুর ডালে, সুদামা নিচের ডালে। এখন সুদামাকে না ক্ষুধা পেয়েছে, খিদে পেয়েছে, আর অত্যন্ত খিদে পেয়েছে। সুদামা কি করছে? ওই ধুতির আঁচলের মুড়ি খুলে ওই চানা খাচ্ছে, আর চানা খাচ্ছেন। বাবা ধ্যান দেবেন, এই যে খাবার পাবা না, এ কথা অনেকে জানেন না। যিনি ভগবানকে দিয়ে খান না তাকে খাওয়া বলেন না, যিনি ভগবানকে না দিয়ে খান না তাকে খাওয়া বলেন। আজকে সুদামা চানা খাচ্ছে, উপরের ডালে ঠাকুর, তো ঠাকুরের চোখে কেউ অন্ধকার বাঁধেন নাকি? এই যে ঘরের ভিতরে দরজা বন্ধ করে যদি কেউ ভুল কর্ম করেন, আর যদি চিন্তন করেন আমাকে কেউ দেখছে না, তা আপনি ভুল। ঠাকুরের চোখে না ওই মোটা মোটা স্ল্যাব না ও বাঁধে না, উনি তো সব কিছু দেখেন। ঠাকুর উপরের ডালে বিরাজমান হয়ে দেখছেন কৃষ্ণ, তিনি দেখছেন আমার বন্ধু সুদামা তিনি চানা খাচ্ছে। কৃষ্ণ উপরের ডালে বিরাজমান হয়ে বলছেন, বন্ধু ও সুদামা তুমি যেন কি খাচ্ছ? সুদামা মনে মনে চিন্তন করছেন, আমি বন্ধুকে না দিয়ে খাচ্ছি, এ তো একটা ভুল কথা। যদি আমার কাছে জিজ্ঞাসা করে বসে তুমি আমাকে না দিয়ে কেন খাচ্ছ, তা আমি সে সময় কি বলবো? এমন সময় সুদামা বলছেন, একটা মিথ্যে কথাই বলে দিই, ছোট একটা মিথ্যে কথাকে বলে দিই। মা, একটা মিথ্যে কথাকে ঢাকতে 100 মিথ্যে কথা ওর উপরে চাপিয়ে দেবেন, তাও ঢাকবে না। 100 মিথ্যে কথাও যদি একটা মিথ্যে কথাকে ঢাকার চেষ্টা করেন তা ঢাকবে না। আর আমি শুনেছি 12 বছর পর্যন্ত নাকি কেউ যদি মিথ্যে কথা না বলে তার নাকি বাক্য নাকি শুদ্ধ হয়ে যায়। তিনি যদি মুখ দিয়ে বলেন না বৃষ্টি আয়, তা বৃষ্টি চলে আসবে। যদি কাউকে বলে তুই মরে যা, তা মরে যাবে।
তো যদি এত বড় সুন্দর বস্তু যদি আমার জীবনে পাই, তা মিথ্যে কথাকে বন্ধ করতে হবে। তা আজকে সুদামা মনে মনে চিন্তন করছেন, একটা মিথ্যে কথা বলে দিই। আর সুদামা বলছেন, বন্ধু আমি কিছু খাচ্ছি না। সুদামা কৃষ্ণ বলছেন, ওই যে শব্দ পাচ্ছি, বলছেন ওই যে ঠান্ডা লেগে না, বর্ষায় ভিজেছে তো, তা ঠান্ডা লেগেছে, লেগে না একটা দাঁতের সঙ্গে একটা দাঁত না সংঘর্ষ হচ্ছে। দেখবেন সকালে বেলায় যে সময় ছোট শিশুকে স্নান করিয়ে দেবেন না, সে সময় একটা দাঁতের সঙ্গে একটা দাঁতের ওই টক্কর দিতে থাকে। কৃষ্ণ বলছেন, আচ্ছা দেখা যাক। ওই বসে 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 না ওই 2 মুঠে চানা সুদামা খেয়ে নিয়েছেন। ঠাকুর দেখছেন সব খেয়ে নিয়েছে, এখনই আমারটা শুরু হোক। ঠাকুর তিনি বলছেন, ও বন্ধু, ও সুদামা। সুদামা বলছেন, কি? বলছেন, আমার অত্যন্ত খিদে পেয়েছে, ক্ষুধা পেয়েছে। সুদামা বলছেন, তা আমি কি করব? বলছেন কি, ওই যে আমাদের যে গুরুমা 2 মুঠে চানা দিয়েছিলেন না, তোমার 1 মুঠ আমার 1 মুঠ, তা তুমি এক কাজ করো, আমার ভাগের চানা আমাকে দাও। সুদামা বলছেন, আমার কাছে চানা নাই। কৃষ্ণ বলছেন, কোথায় চানা তাহলে? বলছেন, ওই যে জঙ্গলের ভিতরে ছোটাছুটি করছিলাম না, মিথ্যে কথা বলছেন। সে সময় না ওই ধুতির আঁচলের মুড়ি খুলে সব ছড়িয়ে গিয়েছে, আমার কাছে চানা নেই। ঠাকুর বলছেন, আছে তোমার কাছে চানা, কোথাও যায়নি, কোথাও যায়নি, তোমার কাছে চানা আছে, তুমি আমাকে চানা দাও। সুদামা বলছেন, আমি বলছি না আমার কাছে চানা নেই। আমা এদিকে ধ্যান দেন, যে সময় যে ভুল করবেন না, ভুল করার পরে দেখবেন সে কথা না আবার শব্দ সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এমনভাবে বলবে যেন কোনো ভুলই করি নাই। কৃষ্ণ তিনি বলছেন, আছে বন্ধু, তোমার কাছে আছে, কোথায় দাও আমাকে, মিথ্যে কথা বলে না। সুদামা না ক্রোধ হয়ে গিয়েছে, রাগ হয়ে গিয়েছে, আর বলছেন, আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আমাকে মিথ্যাবাদী বললে? তা আমি সুদামা প্রতিজ্ঞা করছি, আজকের থেকে তোমার কাছে থেকে আমি কিছু নেব না, আর নাহি আমি তোমার কাছে কিছু চাবো। কৃষ্ণ বলছেন, বন্ধু, 1 মুঠি চানার জন্য তুমি এত বড় প্রতিজ্ঞা? তুমি আমার বস্তু কিছু তুমি কাছে রাখবে না, তুমি আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাবে না, তা এত বড় প্রতিজ্ঞা? তামু তো তোমার বন্ধু না। তাই আমি কৃষ্ণ প্রতিজ্ঞা করছি, তুমি প্রতিজ্ঞা করেছো বন্ধু, তামু প্রতিজ্ঞা করছি। বন্ধু, ও সুদামা, তুমি যতদিন আমার কাছে কিছু না চাবে ততদিন আমি তোমাকে দেব না। আমি তোমাকে দেব না। এর ভিতরে না সকাল হয়ে গেল। গুরুমা গুরুদেব বনে বনে খোঁজ করছেন। গুরুমা কান্না করছেন আর বলছেন, কৃষ্ণ, সুদামা, কোথায় তোমরা? আমি তোমাদের পাঠিয়েছি গভীর জঙ্গলে। কিছু সময়ের ভিতরে কৃষ্ণ আর সুদামা গুরুমার সম্মুখে এসেছেন। গুরুমা নিজের বক্ষে জড়িয়ে ধরে ঠাকুরকে ডেকে বলছেন, ঠাকুর, এদের অনেক জ্ঞান দাও, অনেক বুদ্ধি দাও, অনেক বিদ্যা দাও। আমার আদেশকে পালন করেছে, আমি বড় আনন্দ পেয়েছি। গুরুমাও তো জানতেন না যে কৃষ্ণ
শাস্ত্রে বলছে কৃষ্ণ তিনি গুরু দক্ষিণায় সন্দীপনী ঋষির মৃত পুত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। আমা গুরুদেব তিনি বলছেন, সুদামা ও কৃষ্ণ, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, এখন তোমরা তোমাদের দেশে চলে যাও আর যে তোমরা জীবন যাপন করো। আমা যে স্কুলের পড়াশোনা হয়ে যায় সে স্কুলে কি আর যেতে দেন? যেতে দেন না। আজকের সুদামা আর কৃষ্ণ দুইজনে গুরুকুলের থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। ধ্যান দেবেন, সুদামা সুদামাপুরীতে যাবেন আর কৃষ্ণ দ্বারকার দিকে যাবেন, মথুরার দিকে যাবেন। এমন সময় সুদামা তিনি দুই হাতে জোড় করে বলছেন, কৃষ্ণ ও বন্ধু, তুমি রাজার সন্তান, তুমি তো রাজা হবে কৃষ্ণ, আর আমি দরিদ্র ব্রাহ্মণের সন্তান, আমি তো ভিক্ষা করে আমার জীবনে যাপন করতে হবে বন্ধু। কিন্তু তুমি যে সময় রাজা হবে ও কৃষ্ণ, তুমি সেই সময় আমাকে ভুলে যাবে না তো বন্ধু? কৃষ্ণ বলছেন, না, আমি যার সঙ্গে একবার বন্ধুত্ব করি তাকে কখনো ভুলি না। কৃষ্ণ সুদামাকে বলছেন, বন্ধু, তোমার যদি জীবনে কিছু প্রয়োজন হয় তুমি একবার আমার কাছে আসবে, আমি তোমাকে দেব। সুদামা বলছেন, ঠিক আছে, আসবানে। একের সঙ্গে একে আলিঙ্গন করছেন। আমা ধ্যান দেন আমার দিকে, একের সঙ্গে একে আলিঙ্গন করছেন। আর যে সময় একের সঙ্গে একে আলিঙ্গন করছেন করে কৃষ্ণ চলে যাচ্ছেন। আর যে সময় কৃষ্ণ চলে যাচ্ছেন আর সুদামাও সুদামাপুরীর দিকে দুই এক পা বাড়িয়েছেন। সুদামা পিছন দিকে তাকিয়ে দেখছেন কৃষ্ণ মৃদুল হাসি দিয়ে বলছেন, বন্ধু আসবে তো, চলে আসবে, যদি কোনোদিন কিছু প্রয়োজনে চলে আসবে। সুদামা বলছেন, ঠিক আছে। আবার দুই এক পা বাড়াচ্ছেন সুদামা। আর জানেন মা, এমন অনুভব করছেন সুদামা যেন আমার জীবনের থেকে কি একটা চলে গিয়েছে। সুদামা চিন্তন করছেন কি একটা চলে গিয়েছেন, এদিক ওদিকে তাকিয়ে দেখছেন যে কি একটা চলে গিয়েছে, পাচ্ছেন না খোঁজ করে। আবার পিছনের দিকে তাকিয়ে দেখছেন কৃষ্ণ মৃদুল হাসি দিয়ে বলছেন, বন্ধু আসবে তো। সুদামা বলছেন, ঠিক আছে। আবার দুই এক পা যে সময় বাড়িয়েছেন সেই সময় সুদামা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে আমার থেকে যিনি চলে যাচ্ছেন তিনি কৃষ্ণ। কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ নারায়ণ আমার কাছে থেকে চলে যাচ্ছে। আমি এত বড় অভাগা, বুদ্ধিহীন, আমি আমার বন্ধু আমার কৃষ্ণকে আমি চিনতে পারি নাই, আমি ভগবানকে চিনতে পারি নাই। সুদামা না হাঁটু ভেঙে দিয়ে শরীরের বল ছেড়ে দিয়েছে, হাঁটু ভেঙে দিয়ে মাটির পরে বিরাজমান হয়ে দুই হাত উঁচু করে বলছেন, বন্ধু, হে কৃষ্ণ, মানুষই চুরি করে যদি খায় তাকে তো চোর বলে, আর তুমি তো রাতের বেলায় দেখেছো আমি চানা চুরি করে খেয়েছি বন্ধু।
আমি তোমার ভাগের চানা চুরি করে খেয়েছি, আমাকে কি বলে গাল করবে ভগবান? আমাকে কি বলে গাল করবে? ধুলাই গোড়াগড়ি দিচ্ছে। আর সুদামা বলছেন আমি বড় পাপ করেছি, আমি বড় ভুল করেছি, আমি ঠাকুরের ভাগের চানা চুরি করে খেয়েছি। আমার মতন অভাগাই জগতে কেউ নাই। আর জানেন মা, সুদামা 2 মুঠ চানা হাতে ধরেছে, ওই 2 মুঠ ওই মাটি হাতে ধরেছেন। ও মা, কোন দিকে দেখছেন? হ্যাঁ, 2 মুঠ মাটি হাতে ধরেছেন, হাতে ধরে প্রতিজ্ঞা করছেন, মাটি হাতে ধরে প্রতিজ্ঞা করছেন, হে ঠাকুর, হে কৃষ্ণ, আমার শরীরে যত সময় শ্বাস প্রশ্বাসে চেতনা থাকে, এক কৃষ্ণ নাম ভিন্ন আর কারোর গুণাগুণ করব না। আর কারোর গুণাগুণ করব না। আমার এইদিকে দেখেন, আমাদের ভিতরে একটা মন আছে না, মন, আর মনেরই কিন্তু 5টা স্ত্রী আছে। কেননা এদিক ওদিকে দেখছেন তো, এই জন্য বলছি। আর মনেরই কিন্তু 5টি স্ত্রী আছে। তা 5টি স্ত্রীর নাম কি জানেন? শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। এই আমাদের যে 2 চোখ না, এও কিন্তু একটা স্ত্রী মনের। আমাদের যে মুখ না, এও কিন্তু একটা স্ত্রী। কমল ফুল যে সময় সকালে বেলায় ফোটেন না, তা মধু পোকা ওই মধু আস্বাদন করতে করতে বেবর হয়ে যায়। সূর্য উদয় হবার পরে ওই ফুল বন্ধ হয়ে যায়, আর মধু পোকা ওর ভিতরে ছটপট ছটপট করতে করতে মারা যায়। আমাদের কানও কিন্তু একটা স্ত্রী, আমাদের নাকও কিন্তু একটা স্ত্রী। আর স্পর্শ, এই 5 জনকে যদি কন্ট্রোল করতে পারেন, তবে মনুষ্য জন্মই ধন্য হয়ে যাবে। আর এই 5 জনকে কন্ট্রোল করতে গেলে মনের একটা স্বামী আছে, তার নাম বিবেক। এই বিবেক দিয়ে চিন্তন করতে হবে। আমি ভাগবতে বসেছি, তা কেন বসেছি? বসে কি লাভ? আমি এখন সন্ধ্যাবেলায় স্নান করব, তা করলে কি লাভ? আমি এখন মালখানিগিরি যাব, তা যাব কেন? গেলে কি লাভ? আমি এখনই অন টাইমে প্রসাদ পাবো, তা পাবো কেন? পেলে কি লাভ? তো যিনি বিবেক দিয়ে চলেন না, তাকে সব থেকে বড় সাধক বলেন। এই জন্য না 2 নয়নকে সারা জীবন তো এদিক ওদিকে নয়ন দিয়েছি, এদিক ওদিকে কান দিয়েছি। এই বাড়ির বড় কর্তা উনি কালকে বলছিলেন কি জানেন, এনাকে ভাগবত শ্রবণ করতে আসেন না, মোমফলি খেতে আসেন, মানে বাদাম। সকালবেলায় দেখেন বাদামের খোসা খোসা, বাদামের সেলকা। আরে কমসে কম মুখটাকে একটু ঠান্ডা রাখেন, তবেই তো কিছু আনন্দ পাবেন। আরে এখান থেকে বাড়িতে যাবেন না, অনেকেই তো ভাগবত প্যান্ডেলের ভিতরেই এখানেই রেখে চলে যাবেন। আর কিছু দূর যেতে যেতে বলবেন ওই মহারাজের মাথা খারাপ, বারবার শ্বশুর শাশুড়ির কথা, জন্মদাতা মাতা পিতা কত কথা বলতে থাকে, খেয়ে কোনো কাজ নেই। হে ঠাকুর ভক্তগণ, আজকের সুদামা